সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। সো গত ভিডিওতে আমরা আমাদের অ্যাড টু কার্ট এটা কাজ করেছি। অ্যাড টু কার্ট ফাংশনটা বাটনটা কাজে লেগেছে। আমরা তারপর এখানে যে বাটনগুলো আছে, যে কোয়ান্টিটি কমানোর জন্য, কোয়ান্টিটি প্লাস কোয়ান্টিটি বাড়ানোর জন্য, তারপরে হচ্ছে কোয়ান্টিটি বাড়ানো, তারপরে এই কার্ট প্রোডাক্টটা কার্টের থেকে সম্পূর্ণ ডিলিটের জন্য আমরা এই বাটনগুলো কাজে লাগিয়েছি। সো এই ভিডিওতে আমরা অর্ডার নাও আর ডিলিট কার্ট এটা নিয়ে কাজ শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ডিলিট কার্ট নিয়ে কাজ শুরু করি। সো আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। ডিলিট কার্ট বাটনটা কোথায় আছে? এখানে আমরা দেখি অর্ডার নাও, এই যে ডিলিট কার্ট, এখানে আমরা অন ক্লিক ফাংশন দিব। অন ক্লিক ফার্স্ট অফ অল আমরা এখানে এটা থাকে এমন সমস্যা নেই, কিন্তু না, এটা সমস্যা করতেছে। আর দেন অন ক্লিক এটা এখন আমরা দরকার নেই। এখন আমরা জাস্ট আমাদের সার্ভারে এটা নিয়ে আগে কাজ করে নিই। সো ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি আমাদের ইউআরএল এ। সো আমাদের ইউআরএল এ আমরা একইভাবে উপরের যেগুলা যেরকম ইউআরএল দিয়েছিলাম একইভাবে এখানে আরেকটা ইউআরএল পাথ নিচ্ছি আমরা। ডিলিট ফুল কার্ট নামে একটা ইউআরএল নিলাম আমরা। ডিলিট full cart dot as view name is equal to delete full cart. So delete full cart নামে আমরা আমাদের ভিউতে একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি। delete full cart views dot api view permission class is equal to is authenticated and authentication class is equal to token authentication. এখানে আমি উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা থার্ড ব্র্যাকেট হবে। সো এখন আমরা দুইটা অপশন দিলাম, এটা পারমিশন এবং অথেন্টিকেশন ক্লাস দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে একটা পোস্ট রিকোয়েস্ট দিব। পোস্ট রিকোয়েস্ট সেলফ রিকোয়েস্ট রিকোয়েস্ট কার্ড। এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে কার্ডটা এইখানে যে কার্ডটা ডিলিট করতে চাচ্ছি, এই ফুল কার্ডটা, সেই কার্ডের আইডিটা আমরা আমাদের সার্ভারে ডাটার মধ্যে সেন্ড করে দেব। সো এখানে আমরা ধরে নিচ্ছি কার্ড আইডিটা কার্ড আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা ডট আইডি। ডাটার ভিতর থেকে আমরা আমাদের কার্ট আইডিটা ধরে ফেললাম। সো এখন আমরা কার্ট অবজেক্টটাকে ধরবো। সো কার্ট অবজেক্টটা আমরা সুন্দরভাবে ধরতে পারি। কার্ট ডট অবজেক্ট ডট গেট কার্ট আইডি সরি, এখানে হবে আইডি ইজ ইকুয়াল টু কার্ট আইডি। সো এখানে আমরা কার্ট অবজেক্টটাকে ধরে ফেললাম। সো এখন আমরা এখানে সুন্দরভাবে এটাকে ডিলিট করে দিতে পারি। কার্ট অবজেক্টস ডট ডিলিট। আর এখানে এই পুরোটাকে আমরা একটা ট্রাই অ্যাকসেপ্টের ভিতরে রাখছি। ডিলিট হওয়ার পর আমরা একটা
response message is equal to error is equal to false, message is equal to cart is deleted. তো এটা আমরা একটা রেসপন্স দিয়ে দিচ্ছি, আর একটা দিব অ্যাকসেপ্ট এর ভিতরে error এখানে ট্রু, cart is not deleted, deleted। এখন আমরা দিয়ে দিব একটা রেসপন্স, first of all return response হচ্ছে response.message। সো এখন আমাদের এই ইউআরএল এ আমরা ইউআরএল যাই। সো এই ইউআরএল এ আমরা আমাদের পোস্ট রিকোয়েস্ট দিব কার্টের আইডিটা সহকারে। সো আমরা কার্টে যাচ্ছি, এখানে আমরা কি দিব, এখানে অন ক্লিক অ্যানোনিমাস ফাংশন, এখানে আমরা ফাংশন ক্রিয়েট করব ডিলিট ফুল কার্ট, এখানে আমরা দিয়ে দিব কার্টের আইডিটা। সো আমরা কার্টের আইডিটা কিভাবে ধরবো, এটা হচ্ছে এখন আমাদের কোশ্চেন, কার্টের আইডিটা আমরা কিভাবে ধরতে পারি। সো আমরা এখানে আমরা দেখি আপডেট কার্ট, এই যে কার্ট আনকমপ্লিট, এটা যে আমরা ধরছি, এখানে আমরা একটু প্রিন্ট করে চাই এই আনকমপ্লিট আমরা কি কি পাচ্ছি। লগ কার্ট আনকমপ্লিট, সেভ করলাম। এখানে কি হচ্ছে ডিলিট ফুল কার্ট, আমরা এখানে ডিলিট ফুল কার্ট নামে যে এখানে দিচ্ছে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এটা এখানে একটা ক্রিয়েট করে নিই। সিনক্রোনাস, এখানে এটা থাক। সো আমরা এখন যদি আমাদের ব্রাউজারে যাই, ইন্সপেক্ট করি, এখানে এই যে কার্টের অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি, এখানে কি কি আছে, কার্ট প্রোডাক্ট আছে, কমপ্লিট আছে, ডেট আছে, আইডি আছে। সরাসরি এখানে আমরা আইডিটা পাচ্ছি কার্ট প্রোডাক্ট থেকে, সরি আমাদের যে কার্ট আনকমপ্লিট যে ভেরিয়েবলটা আমরা লক করেছি এটা থেকে সরাসরি আমরা আইডিটা পাচ্ছি। সো আইডিটাকে আমরা এখানে সেন্ড করব। সো এখানে আমরা কোথায় যাই, এখানে এই যে কার্ট আনকমপ্লিট, আমাদের কার্ডে এই যে কার্ড আনকমপ্লিট যদি থাকে ডট আইডি। সো আমরা আইডিটাকে সেন্ড করে দিলাম। সো এখন যদি কেউ এখানে অন ক্লিক করে, আশা করি এখানে সরি আমরা আইডিটাকে জাস্ট এখানে ধরতে পারলাম। এখন আমাদের লজিক লিখতে হবে। সো এখানে আমরা দিব ওয়েট এক্স ইউজ মেথড পোস্ট URL or domain /API/ আমাদের URL নাম delete full cart, আমরা লাস্টে স্ল্যাশ দিয়েছি, হ্যাঁ দিয়েছি। সো আমরা URL-টা দিলাম। এখন আমরা দিব কি হেডার্স, যেহেতু আমাদের অথেন্টিকেশন লাগবে, তো হেডার্স এর ভিতরে হেডার দিয়ে দিলাম। তারপরে আমাদের লাগবে ডাটার ভিতরে আমরা দিব আইডি ইজ ইকুয়াল টু আইডি। সো আমরা সেভ করলাম। এখানে রেসপন্সের জন্য ডট দেন রেসপন্স ইজ ইকুয়াল টু লগ রেসপন্স ডট ডাটা। সো এখন আমরা যদি কি করি এখানে, সো আমরা আমাদের রেসপন্সটা ফার্স্ট দিকে, তারপর আমরা এখানে আরো কিছু ফাংশনালিটি অ্যাড করব। সো এখানে কনসোল ওপেন থাক, আমরা একটু রিফ্রেশ দিই, পেজটা রিফ্রেশ দিলাম। আমরা কি করি এখন এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন যদি আমরা ডিলিট কার্টে ক্লিক করি, সো ক্লিয়ার হচ্ছে কার্ড ইজ ডিলিটেড।
সো আমরা আমাদের রেসপন্স এরর ফলস দেখতে পাচ্ছি এবং কার্ড ইজ ডিলিটেড দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের এখনো কার্ডটা শো করতেছে। সো এখন যদি আমরা আবার রিফ্রেশ দিই, দেখুন তারপরে দেখাচ্ছে দেয়ার ইজ নো কার্ড। সো আমাদের পেজটা রিলোড দেওয়া লাগলো। সো আমরা এখানে আরো কিছু ফাংশন অ্যাড করবো যাতে কার্ডটা ডিলিট করার সাথে সাথে আমাদের হোম পেজে চলে যায় এবং এই পেজটা একটা আপডেট হয় ভিতর থেকে। সো আমরা একটা কার্ড এখানে আবার অ্যাড করে রাখি, 2টা প্রোডাক্ট 3টা প্রোডাক্ট অ্যাড করলাম, এখানে কার্ড অ্যাড থাক। এখন আমরা আরো কিছু ফাংশনালিটি এখানে দিচ্ছি রেসপন্সের পরে। এই লগের প্রয়োজন নেই, আমরা এখানে কি দিব, এখানে ফার্স্ট অফ অল দ্য রিলোডের জন্য আমরা কি দিই আপনারা জানেন, ডিসপ্লেসের ভিতরে এখানে আমরা ডিসপ্লেস করব। ফার্স্ট অফ অল আমরা টাইপ রিডিউসারে দেখে আমরা রিলোডের জন্য কি টাইপ, পেজ রিলোড। আর হচ্ছে পেজ রিলোড রেসপন্স ডট ডাটা। আমরা এখানে আরো কিছু আরেকটা ডিসপ্লেস দিব, এটাকে আমরা কপি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। আরেকটা ডিসপ্লেস হচ্ছে আমাদের এই ডাটাটা, আমাদের এই কার্ডের ডাটাটা কোথা থেকে আসতেছে। আমরা যদি আমাদের রিডিউসারে যাই, কার্ডের ডাটাটা আসতেছে কিন্তু কার্ড আনকমপ্লিট এখান থেকে। সো আমরা এখন কার্ড আনকমপ্লিট এর ডাটাটাকে আপডেট করে দেব। সো এখানে এই যে কার্ড আনকমপ্লিট, এই ডাটাটা এখানে আমরা নিচ্ছি কার্ডের ভিতরে আনকমপ্লিট, আর এখানে কার্ড আনকমপ্লিট ইজ ইকুয়াল টু নাল করে দিচ্ছি আমরা। এই দুইটা আমরা করলাম, তারপর আমরা আরেকটা এখানে দিব, আরেকটা ফাংশনালিটি কি দিব, এখানে আমরা একটা অ্যালার্ট দিয়ে দিতে পারি আমাদের কাস্টমারদেরকে বোঝানোর জন্য যে ইউর ফুল কার্ড ইজ ডিলিটেড, এরকম একটা ফুল কার্ড ইজ ডিলিটেড। আরেকটা দিতে পারি আমরা এখানে হিস্টোরি ইউজ করতে পারি। হিস্টোরি মনে আগে আমরা ইনপুট না আমরা করিনি, আপনারা হিস্টোরি সম্বন্ধে জানেন। ক্রিয়েট রাউটার জমের একটা হিস্টোরি নামে একটা হুকস রয়েছে, আমরা উপরে এটা কল করি ইউজ হিস্টোরি নামে। এই যে দেখুন ইউজ হিস্টোরিটা কোথা থেকে ইনপুট হচ্ছে, এটা ক্রিয়েট রাউটার ডম থেকে। সেখানে কনস্ট হিস্টোরি একটা ভেরিয়েবল আমরা ইউজ হিস্টোরিটা রাখলাম, আর এখানে আমরা হিস্টোরিটা দিয়ে রিডাইরেক্ট করে দেব আমাদের ইউআর রাউটকে। সো হিস্টোরি ডট পুশ স্ল্যাশ, এর মানে হিস্টোরি ডট পুশ এর মাধ্যমে আমরা এটাকে হোমে সেন্ড করে দিলাম অ্যালার্টটা দেখানোর পরে। সো এখন যদি আমরা আমাদের এখানে এটা থাক, সমস্যা নেই। এখন আমরা যদি ডিলিটে ক্লিক করি, ইউর ফুল কার্ড ইজ ডিলিটেড আসলো। এখন যদি আমরা ওকে তে ক্লিক করি, আমাকে হোমে রিডাইরেক্ট করে দিল উইদাউট পেজ রিলোড। সো এখন আমরা আমাদের কার্ডে যাই, দেখুন দ্যার ইজ নো কার্ড, ইউ সি মাই ওল্ড কার্ড। সো আমরা কিন্তু কি করলাম, আমাদের অ্যাড টু কার্ট এবং কার্টের যে ফাংশনালিটি সবকিছু এখানে করে ফেললাম। আবার অ্যাড টু কার্ট করে আমরা এখন আমরা কি করবো, এখন আমরা কয়েকটা কার্ড প্রোডাক্ট অ্যাড করে নিলাম, 5টা করলাম। এখন আমরা আমাদের অর্ডার অপশনটা কাজে লাগাবো, অর্ডারটা। সো এখন আমরা অর্ডার নাও এই বাটনে কাজ করবো। এখন যদি আমরা অর্ডার নাও ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমাদের অর্ডার নামের যে একটা পেজ, ওই পেজের ভিতরে আমরা চলে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা এই পেজের ভিতরে আমাদের এই কার্ডটাকে অর্ডার নাও যে পেজটা, এই অর্ডার পেজটা এই পেজের ভিতরে ধরতে হবে। তারপরে সেখানে অর্ডারের যে ডিটেলস, আমরা অর্ডার করার জন্য যা যা প্রয়োজন আমরা জানি কি কি প্রয়োজন, আমরা মডেল ক্রিয়েট করেছি, আমরা একটা মডেলে দেখে নিই। মডেল, সেই অর্ডার ক্রিয়েটের জন্য যা যা প্রয়োজন সেই ডাটাগুলো দিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যাই এখানে মডেল রিডিউসার, এখানে কোনো কিছু কাজ নেই, কার্ট, আমরা আমাদের অর্ডার পেজে যাই, এই যে অর্ডার ডট জেএসএক্স। এখানে আমরা কি করতে চাচ্ছি, ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি আমাদের যেই কার্ডটা রয়েছে সেই কার্ডটা আমরা এখানে ধরতে চাচ্ছি। সো কোন কার্ডটা রয়েছে, যে কার্ডটা আনকমপ্লিট। সো এখানে আমরা কার্টের ভিতরে কিন্তু এটা ধরেছে, এই যে এই কার্ডটা। সো আমরা এটাকে কপি করছি লাইনটাকে, অর্ডারের ভিতরে এটা ধরলাম, তারপরে এখানে এটাকে ইম্পোর্ট করে দিচ্ছি।
তো এখন আমরা এখানে টেবিল আকারে এটা শো করব। সো ক্লাস নেম ইজ ইকুয়াল টু কন্টেইনার, কন্টেইনারের ভিতরে ডিপ রো, রো এর ভিতরে ডিপ কলাম d6। তো এরকম দুইটা রো নেব, একটার ভিতরে থাকবে আমাদের কার্ডের ডিটেলস, আরেকটার ভিতরে আমরা লিখবো আমাদের অর্ডারের ডিটেলস। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের কার্ডের ডিটেলস গুলো লিখে নিই। রো এর ভিতরে টেবিল নিচ্ছে আমি একটি, টেবিলের ক্লাস নেম টেবিলের ভিতরে আমরা নিচ্ছি টি হেডের ভিতরে tr, th এর ভিতরে এখানে ফার্স্ট অফ অল আমরা নিচ্ছি সিরিয়াল নাম্বার, তারপরে আমরা নিচ্ছি হচ্ছে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্টের পরে হচ্ছে আমাদের প্রাইস, এই প্রোডাক্টের প্রাইসের পরে আমরা নিচ্ছি কোয়ান্টিটি, প্রোডাক্টের কোয়ান্টিটির পরে আমরা সাবটোটাল নিলাম। তারপরে এখন আমরা যাচ্ছি টি বডির ভিতরে, টি বডির ভিতরে tr, td। এখানে আমরা কি করতে পারি, আমাদের যে আনকমপ্লিট ম্যাপ, এখানে কার্ড আনকমপ্লিট, এটা একটা এরে, এটার ম্যাপ চালাতে হবে আমরা। আর টেবিল ডটা এভাবে সরাসরি লিখতে পারি না আমরা। আচ্ছা এই দুই লাইন আমরা কেটে দিচ্ছি, এখানে আমরা দিচ্ছি কমপ্লিট যদি থাকে ডট কার্ড প্রোডাক্ট না, নিশ্চয়ই কার্ড প্রোডাক্ট, কার্ড প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ডট যদি থাকে, এখানে আমরা একটা অপশন চিহ্ন দিই, ডট ম্যাপ আইটেম আর আই। আর এখানে ফার্স্ট প্যাকেট দরকার নেই, তারপরে কোনো কিছু এখানে আমরা tr নিচ্ছি, tr এখানে ফার্স্ট অফ অল ম্যাপ, যেহেতু আমাদের কি দিতে হবে, একটা ইউনিক কি হচ্ছে ইন্ডেক্স নাম্বার। আর tr এর ভিতরে টেবিল ডাটা td এর ফার্স্ট অফ অল আমরা দিচ্ছি সিরিয়াল নাম্বার হচ্ছে ইন্ডেক্স নাম্বার +1, td। এখন আমরা td এর ভিতরে আর কি দিব, আইটেম ডট প্রোডাক্ট ডট নেম। আমরা এক কথায় এখানের যে বিষয়টা, এখানে যা যা লিখবো তা কিন্তু আমাদের কার্টের এই অংশটা, নিচের বাটনগুলো ছাড়া ওই উপরের অংশটা। সো আমি কার্ট প্রোডাক্ট, এখানে আমরা কি দিব জানো, এখান থেকে কপি করে নিয়ে আসি টাইটেল, আইটেম ডট প্রোডাক্ট ডট ইন্ডেক্স 0 ডট টাইটেল। আমরা এইটুকু যদি একটু দেখি, এই যে দেখুন আমাদের এখানে যে কার্ডগুলো, এখানেও এই অর্ডারেও একই প্রোডাক্টগুলো শো করছে। এখন আমাদের প্রাইস, কোয়ান্টিটি আর সাবটোটাল, এই তিনটা শো করাতে হবে। তো এখান থেকে এই তিনটা আমি কপি করে নিয়ে আসলাম এখানে। আর এখানে প্রত্যেকটা ডাটার জায়গায় আমি দিয়েছি এখানে আইটেম। সো ডাটার জায়গায় এখানে হবে আইটেম সেভ করলাম। এই যে দেখুন আমাদের সব ডিটেলস চলে এসেছে এই প্রোডাক্টটা।
আমরা নিতে চাই। সো এটার প্রাইস, এটা মানে এই প্রোডাক্টটা আমরা অ্যাড টু কার্ট করে রেখেছি। সো এটার প্রাইস, টাইটেল, প্রাইস, কোয়ান্টিটি, সাবটোটাল সব এখানে শো করছে। আমরা যদি চাই এখানে আমরা আরেকটা বাটন দিতে পারি নিচে, যে আমরা এডিট কার্ট, আমরা চাইলে কার্ডটাকে আবার এডিট করতে পারি। এখান থেকে আমরা ডাইরেক্ট ক্লিক করে যেতে পারি। যখন এটার কোয়ান্টিটি 1 আছে, আমরা দিলাম +2 হয়ে গেল। এখন যদি অর্ডার নাও ক্লিক করি, এই যে কোয়ান্টিটি হয়ে গেল 2। সো নিচে আমরা একটা বাটন দিয়ে দিব। এখানে আমরা টোটালটাও শো করাতে চাচ্ছি। সো টোটালটাও শো করাবো। আর একটা আমরা বাটন দিব যে এডিট কার্টের এরকম। সো এই টি বডির টি আর এর বাহিরে আমরা আরেকটা টি আর নেই শেষে, অথবা এটাকে এখানে না দিয়ে আমরা টি ফুটার হিসাবে একটা নেই। এটা হলো টি ফুট টিআর আন্ডারস্কোর টিডি। টিডির ভিতরে আমরা এখানে কি কি নিতে পারি, এখানে টিবিডির ভিতরে আমরা এখানে কল, আচ্ছা এখানে এটা প্রয়োজন নেই, আমরা এখানে সরাসরি নিচ্ছি। আর এখানে আমরা কি দিব, টোটাল। টোটাল এখন হচ্ছে টোটালের ডাটাটা। সো এখানে কিসের করে, কার্ড প্রোডাক্ট, কার্ড আনকমপ্লিট যদি থাকে ডট টোটাল। সেভ করলাম। এই যে দেখুন টোটালটা এখানে শো করছে, কিন্তু আমরা চাচ্ছি টোটালটা এটার বরাবর শো করুক। সো এটার বরাবর শো করানোর জন্য আমরা কি করতে পারি, টি ডির ভিতরে এখানে আমরা সিওএল কল স্প্যান ইজ ইকুয়াল টু 4 দিয়ে দিতে পারি। সো এই যে দেখুন টোটাল এত টাকা পুরোটা যোগ করলে আসবে, মানে আমার টোটাল কার্ডের প্রাইস হচ্ছে এত টাকা। এখানে আমরা টোটাল 3 লিখি এবং এটা কপি করে উপরে আমরা এডিট কার্ড নামে একটা বাটন দিই। এখানে এডিট কার্ড, আর আমরা দিচ্ছি ক্লাস হচ্ছে বিটিএন সাকসেস। সেভ করলাম। সো এডিট কার্ড নামে একটা বাটন দিলাম। সেখানে ক্লিক করলে যেন আমাদের কার্ড পেজে চলে যায় সেটা করতে হবে। সো এখানে বাটন দেওয়া যাবে না, এখানে দিতে হবে লিঙ্ক। লিঙ্ক, আর এখানে দিচ্ছি আমরা 2/কার্ড। সো এখন যদি কেউ এই প্রোডাক্টগুলো আরো মনে করেন এটা বাদ দিয়ে দিতে চায়, অথবা আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চায়, অথবা যাই হোক কিছু একটা করতে চাই কার্ডটাকে, তো এডিট কার্ড ক্লিক করবে, সেখানে চলে আসবে। সে চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারে, কমাতে পারে, কার্ডের প্রোডাক্টটা ডিলিট করে দিতে পারবে, ফুল কার্ড ডিলিট করে দিতে পারবে, যা ইচ্ছা সে যা চায় তাই করতে পারবে ইউজারে। সো এখন আমরা কি করবো, এখানে আরেকটা ফিল্ড দেবো, এটা হচ্ছে প্রোডাক্ট কার্ডের ডিটেলস। আর এখন আমরা দিব হচ্ছে অর্ডার, কিভাবে অর্ডার করবে। তো অর্ডারের জন্য আমাদের এখানে আমরা কোথায় আছি, এই যে টি আরেকটা ফিল্ড রেখেছি কল MD6, এখানে আমরা লিখবো একটা টাইটেল দিয়ে দিই H1 অর্ডার নাও নামে। এখানে আমরা একটা ডিভ নেব। ডিভের ভিতরে আমরা ফ্রম নিব, এক কথা এখানে আচ্ছা ডিভ থাক। এই আমরা এখানে বুটস্ট্র্যাপের ফ্রম নিব। সো ফার্স্ট আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাচ্ছি। বুটস্ট্র্যাপ ফ্রম আমরা আগে ওখান থেকে কপি করেছি। সো এখান থেকে আমরা পাসওয়ার্ড ফিল্ডে কপি করে নিচ্ছি। এই ফোল্ড র্যাপ, এটার ভিতরে আমরা পাসওয়ার্ড
ইনপুট ফিল্ডটা আমরা ঠিক করে নিচ্ছি, এটা লাস্ট একটা স্ল্যাশ হবে, প্লেস হোল্ডার এসব সব আমরা চেঞ্জ করবো। এখানে আইডিটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ফর এই আইডিটার দরকার নেই। সো ফার্স্ট অফ অল আমাদের কি কি ফিল্ড লাগবে আমাদের অর্ডার করার জন্য, এটা আমাদের বুঝতে হবে। এখানে আমরা 3টা অথবা 4টা ফিল্ড লাগবে, সবগুলো লাগবে না, আমরা দেখছি আমাদের মডেলে যাই। সো একটা অর্ডার করার জন্য আমাদের কি কি ডাটা সেন্ড করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কার্ট, এটা রিকোয়ার্ড, যেহেতু আমরা দেখতেছি 1 to 1 ফিল্ড। একটা অর্ডার একটা কার্ড থাকবে, এর অ্যাড্রেস থাকবে, যে অর্ডার করছে তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, তার ইমেল নাম্বার, কার্ডের টোটাল, এখানে ডিসকাউন্ট কত পার্সেন্ট এটা ডিসকাউন্ট, তারপরে হচ্ছে অর্ডার স্ট্যাটাস। অর্ডার স্ট্যাটাস আমরা ডিফল্ট একটা দিয়ে রেখেছি যে অর্ডার রিসিভড, এটা তাই অর্ডার স্ট্যাটাসটা দিতে হবে না আমাদের রিয়েক্ট থেকে, এটা সম্পূর্ণ যে যার ওয়েবসাইট সেইটা কন্ট্রোল করবে। তারপরে ডেট, এটা অটো ফিল্ড, আর পেমেন্ট ডিফল্ট ফলস। সো নিচের 3টা ফিল্ড একদম রিকোয়ার না। সো আমাদের সেন্ড করতে করতে উপরের যে 5টা ফিল্ড দেখতে পাচ্ছি, কার্ড, অ্যাড্রেস, মোবাইল, ইমেল, টোটাল, ডিসকাউন্ট, এগুলো আমাদের সেন্ড করতে হবে। আর আমরা ম্যানুয়ালি এখন সেন্ড করব কি কি, আমরা ম্যানুয়ালি সেন্ড করবো হচ্ছে অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর ইমেল নাম্বার। আর যে কার্ড, টোটাল এবং ডিসকাউন্ট, এই 3টা তো আমাদের আছেই। এই যে আমাদের এই 3টা তো আমাদের আছেই, এই কার্ড আনকমপ্লিটের ভিতরেই আছে সবগুলো। সো এখন আমরা জাস্ট আমাদের 3টা ফিল্ড এখানে সেট করব। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাড্রেস, টাইপ হচ্ছে টেক্সট, আর প্লেস হোল্ডার হচ্ছে অ্যাড্রেস। তারপরে হচ্ছে আরেকটা ফিল্ড, অ্যাড্রেসের পরে হচ্ছে আমরা দিব কি মোবাইল, ফিল্ড, এটাও টেক্সট থাক। এটা আমাদের পরে রিয়েক্টে আমরা আমাদের জেঙ্গুতে এটা কনভার্ট করে নেব, কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি, এটা থাক। আর হচ্ছে লোগা ইমেইল, এই ইমেলটা কিন্তু আমরা চাইলে আমাদের যেই ডিফল্ট ইউজারের সাথে যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে আমরা অটোমেটিকলি নিয়ে নিতে পারি, কিন্তু তারপরও আমরা মনে করেন ওই ইমেলটাকে ইউজ করতেছে না। যাই হোক, অর্ডারের সময় আমরা আলাদাভাবে আবার ইমেলটাকে নিচ্ছি, এটা টেক্সট ফিল হিসেবে নিচ্ছি। আর এখানে আমরা একটা বাটন নিয়ে নিই, অর্ডার, বাটনের ক্লাস দিয়ে দিচ্ছি আমরা, সেভ করলাম। এই যে দেখুন আমাদের অর্ডারের ফিল্ড চলে এসেছে, অ্যাড্রেস, মোবাইল, ইমেল, এবং এটাকে আমি একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন Y2, আর ইনফোর জায়গায় আমরা এখানে সাকসেস দিয়ে দিই, সেভ করলাম। সো আমাদের অর্ডার বাটন চলে আসলো। অর্ডার করার জন্য আমাদের কি কি লাগবে, অ্যাড্রেস, মোবাইল এবং ইমেল। সো এই 3টা ফিল্ড দিলে আমার অর্ডার হয়ে যাবে। সো এখন আমরা অর্ডারের ডাটাটা সেন্ড করার জন্য সেন্ড করে দিই। ফার্স্ট অফ অল কালেক্ট করি, তারপরে সেন্ডের ব্যবস্থা আমরা করব, তারপর আমাদের সার্ভারেও কাজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এখানে এই ডাটাটা কালেক্ট করার জন্য উপরে সবার উপরে যে আমরা এখানে 3টা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ইউজ স্টেটের মাধ্যমে। ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল, এটা নাল থাক। তারপরে হচ্ছে ইমেলের পরে আমার কি আছে অ্যাড্রেস, এটাও ডিফল্ট নাল। তারপরে হচ্ছে ফোন, এটাও ইনিশিয়ালি নাল।
তিনটা ফিল্ড নিয়ে নিলাম। সো এখন আমরা ইমেইলের ডাটাটা চেঞ্জ করলে যাতে ইমেল ফিল্ডে চলে যায় সেটা ব্যবস্থা করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা আমরা করি অন চেঞ্জ। অন চেঞ্জ এখানে আমাদের ইভেন্ট সেট অ্যাড্রেস ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। তারপরে মোবাইল অন চেঞ্জ হচ্ছে সেট ইমেল, সরি এটা ইমেল না, এটা সেট মোবাইল। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, সেট ফোন ই ডট টার্গেট ডট ভ্যালু। এবার আমাদের ইমেইলের ডাটাটা ধরে অন চেঞ্জ ই ডট টার্গেট ডট ভ্যালু সেট ইমেল। সো এই ডাটাগুলো এখানে সেট হচ্ছে কিনা আমরা যদি কিভাবে এটা চেক করতে পারি, আমরা এগুলো সব কনসোল লগ করতে হবে চেক করার জন্য। লগ ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফোন। সেভ করলাম, আমরা লগ করি। এখন এই তিনটাই দেখুন নাল দেখাচ্ছে। তো এখন যদি আমরা অ্যাড্রেসে কিছু লিখি, এই যে অ্যাড্রেসটা শো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস লিখলাম, ফোন নাম্বার একটা নাম্বার লিখলাম, এবং ইমেল টেস্ট @ এই যে উপরে ইমেলটা আসতেছে, এই যে test@test.com। সো এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই যে আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই তিনটা এখানে ডাটা আমাদের ভেরিয়েবলের ভিতরে সেট হচ্ছে। সো মোটামুটি আমাদের ফ্রন্ট এন্ডের কাজ শেষ। এখন আমাদের ব্যাক এন্ডে যাই, তারপর আবার আমরা ফ্রন্ট এন্ডে আসবো। সো আমরা আমাদের সার্ভারে কাজ করব। সো অর্ডারের জন্য কিন্তু আমরা আগে থেকেই অর্ডারের ইউআরএল সব ক্রিয়েট করে রেখেছি। যেমন এই যে দেখুন ওল্ড অর্ডার দেখার জন্য আমরা যে ফিল্ডে কাজ করেছি, এটা কিন্তু জাস্ট আমরা অর্ডার রিট্রিভ করেছি এক কথা গেট রিকোয়েস্টের মাধ্যমে। এখন আমরা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে একটা অর্ডার ক্রিয়েট করব। সো আমরা আপনাদের দেখাই কোথায় আমরা যাচ্ছি। ইউআরএল এ আমরা এই যে অর্ডারস, এই যে অর্ডারস নামে একটা ফিল্ড কিন্তু আগে থেকে ক্রিয়েট করে রেখেছি ওল্ড অর্ডারস নামে। আমরা ওল্ড অর্ডারস নামে এই ওল্ড অর্ডারস এর ভিতরে আমরা এখন যাই। সো এই ওল্ড অর্ডারস আমরা কি কি আগে থেকে করে রেখেছিলাম, লিস্ট মানে ওল্ড অর্ডার যদি কিছু করা থাকে সে অর্ডার লিস্ট এবং রিট্রিভ এই দুইটা জিনিস করে রেখেছিলাম। সো এখন আমরা কি করব, ওল্ড অর্ডারে একটা অর্ডার ক্রিয়েট করব। সো আমরা এখানে স্পেস দিয়ে নিচ্ছি, এই যে ওল্ড অর্ডারস রিট্রিভের নিচে আমরা আরেকটা ফাংশন নিচ্ছি ডিফ ক্রিয়েট ক্রিয়েট সেলফ আর হচ্ছে রিকোয়েস্ট। এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা কি কি লাগবে আমরা আগে দেখেছি, আমরা ধরে নিচ্ছি আমাদের রিকোয়েস্ট ডট ডাটা is equal to request dot data ডাটার ভিতরে আমরা আমাদের সব ডাটাগুলো ধরে ফেললাম, আর যে ডাটাগুলো আমরা রিয়েক্ট থেকে সেন্ড করবো। এখনো কিন্তু কোনো ডাটা আমরা সেন্ড করিনি, আগে ব্যাকএন্ডে লিখে নিচ্ছি, তারপর আমরা আবার ফ্রন্ট এন্ডে যাচ্ছি।
সো এখানে আমরা কি করব, এখানে আমাদের ফার্স্ট অফ অল আমাদের লাগবে কার্ট আইডি। সো আমরা কার্ট আইডিটা এখানে সেন্ড করব। কার্ট আইডি ইজ ইকুয়াল টু ডাটা ডট, আমি এখানে কার্ট আইডি নাম দিব কার্ট আইডি, তারপর হচ্ছে কার্ট আইডি, এটা থাকো। কার্ট আইডির পরে আমরা কি আর ধরতে পারি, অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা সেন্ড করব। অ্যাড্রেস ডাটা ডট অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে আমরা কি ধরবো, আমরা ইমেইল মোবাইল সবগুলো ধরবো। ইমেইল, মোবাইল, মোবাইলটা লাগবে আমাদের, শেষ এটুকুই। সো এই ডাটাগুলো এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল এটা আমাদের কোশ্চেন। সো আমরা এখানে ধরে বলেছি, আচ্ছা আমরা কার্ট আইডি যেহেতু আমাদের কাছে আছে, কার্ট আইডি দিয়ে আমরা কার্ডের অবজেক্টটাকে ধরে ফেলি। সো crt কার্ট obj is equal to cart dot object dot all, id is equal to cart id। সো কার্ট অবজেক্ট আমরা ধরে ফেললাম। সো একটা নতুন অর্ডার ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, সো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের যে কার্ডটা এখন আমরা পেয়েছি, কার্ডের কমপ্লিট ইজ ইকুয়াল টু বর্তমানে কিন্তু ফলস আছে, সেই কারণেই কিন্তু এটা কার্ড অর্ডার করতে পারতেছি। সো এখন আমরা কার্ডটাকে কার্ট অবজেক্টের কমপ্লিট ইজ ইকুয়াল টু করে দেব কমপ্লিট COMPLIT। এখানে আসতেছে না কেন, তো মনে হয় কার্ট অবজেক্ট ডট COMPLIT, কার্ট অবজেক্ট কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস, ট্রু করে দিলাম। সো আমরা দেখি আমাদের মডেলে এই যে কার্ডের স্ট্যাটাসটা আমরা চেঞ্জ করে দিলাম। কার্ড করে এই যে কার্ডের কমপ্লিট ইজ ইকুয়াল টু আমরা ডিফল্ট ফলস, এবং ফলস আছে দেখে আমরা অর্ডার করতে পারতেছি, এটাকে আমরা ট্রু করে দিলাম। তারপর আমরা কি করব, এখন এটা ট্রু যেহেতু করে দিয়েছি, আমরা এটাকে সেভ করে দিব। কার্ডটাকে আমরা ডিলিট করব না আমাদের অর্ডার কমপ্লিট হওয়ার পরেও। সো এখন আমরা কি করব, ক্রিয়েট অর্ডার, একটা অর্ডার ক্রিয়েট করে ফেলে আমরা order dot objects dot create। অর্ডার ক্রিয়েট করার জন্য আমাদের কি কি লাগছে, ফার্স্ট অফ অল কার্ট ইজ ইকুয়াল টু কার্ট অবজেক্ট, অ্যাড্রেস ইজ ইকুয়াল টু অ্যাড্রেস, মোবাইল মোবাইলের পরে ইমেইল, আর কি লাগছে টোটাল। টোটালটা কোথা থেকে পাবো আমরা, টোটাল ইজ ইকুয়াল টু হচ্ছে কার্ট অবজেক্ট ডট টোটাল। আর হচ্ছে ডিসকাউন্টকে আমরা ডিফল্ট কিছু দিয়েছিলাম, দেখি ডিসকাউন্ট, নো ডিফল্ট আমরা কিছুই দিইনি, সো ডিসকাউন্টটাও দিতে হবে। আমরা ডিফল্ট 3 একটা দিয়ে দিলাম, এটা এখানে কোনো প্রয়োজন নেই। আর এখানে আর কি কি ফিল্ড আছে, পেমেন্ট এটা তো ডিফল্ট দেওয়া আছে, ডেটও অটোমেটিক, আর অর্ডার স্ট্যাটাসটাও অটোমেটিক। সো আমরা মনে করি এখানে আমাদের শেষ। আমরা এখন কি করব, রেসপন্স রিটার্ন, আমরা এই পুরোটা একটা ট্রাই অ্যাকসেপ্টের ভিতরে রাখি। এখানে আমাদের রেসপন্স message is equal to response message is equal to error is equal to true, sorry error এখানে থাকবে false,
আর হচ্ছে আমরা একটা মেসেজ দিয়ে দিব, মেসেজে থাকবে হচ্ছে your order is complete ডুপ্লিকেট করলাম আমরা। accept এর ভিতরে কি থাকবে, error ট্রু এবং মেসেজ দেখবো হচ্ছে আমরা something is wrong। দিলাম। এখন আমরা রিটার্ন রেসপন্স মেসেজ। সো আমরা সেভ করলাম। এখন আমাদের এই ডাটাগুলো এখানে যে কার্ড আইডি, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, এই চারটা ডাটাকে আমাদের এখন আমাদের ফ্রন্ট এন্ড থেকে পোস্ট রিকোয়েস্টের ডাটা ফিল্ডের মাধ্যমে এই চারটা ডাটাকে আমাদের সেন্ড করতে হবে। সো এখন যাচ্ছে আমাদের অর্ডারের ভিতরে আমরা এখানে কি দিব, অর্ডারে আমরা কোথায় অর্ডার, এই যে বাটন অর্ডার, এখানে আমরা অন ক্লিক নামে একটা ফাংশন দিব। অন ক্লিকে থাকবে হচ্ছে লোগো অর্ডার নাও, জাস্ট অর্ডারই থাকুক, ওআরডি আর অর্ডার। সো এখানে যে লগগুলো আছে লগগুলোর প্রয়োজন নেই, লগগুলো ডিলিট করে দিচ্ছি। সাথে মানে আমরা অন্য কিছু একটা ডিলিট করে ফেলেছি, রিটার্নটা ডিলিট করে দিয়েছিলাম। সো শুধু লগগুলো ডিলিট করছি। সেখানে অ্যারো ফাংশন নিচ্ছি, const order is equal to asynchronous রিকোয়েস্ট দিব আমরা এখানে wait axios ফার্স্ট অফ অল মেথড দিয়ে আমরা হোস্ট, তারপর হচ্ছে ইউআরএল, ডোমেইন /API/ আমরা কোথায় যেন ডাটাটা পাঠাবো, ইউআরএলস এ ওল্ড অর্ডারস, কি রেখেছি আমি, অর্ডারস নামে একটা বিল্ড করেছি, অর্ডারস, ওল্ড অর্ডারস না, অনলি অর্ডারস। আমরা অর্ডারস এখানে আমাদের যেহেতু অথেন্টিকেশন ইউজার হতে হবে, তো হেডার্স দিয়ে দিচ্ছে আমাদের হেডারটা, আর হচ্ছে ডাটা। এবার এখানে আমাদের সবগুলো ডাটা সেন্ড করতে হবে। আমাদের ভিউতে যে ডাটাগুলো ছিল মোবাইল, ইমেইল, অ্যাড্রেস আর কার্ড, এই চারটা ফিল্ড এখানে সেন্ড করতে হবে। অর্ডারসের চারটা ফিল্ড আমরা এখানে কল করলাম, চারটা ফিল্ডের আগে কোলন দিচ্ছে, আর এখানে এটা এখানে চারোটা ফিল্ডে আমরা কি দিব, প্রথমে হচ্ছে কার্ট আইডি। সো কার্ট আইডি তো আমরা ইজিলি পেয়ে যেতে পারি এখান থেকে, কার্ট আনকমপ্লিট, কার্ট আইডি ইজ ইকুয়াল টু কার্ট আনকমপ্লিট যদি থাকে ডট আইডি। তারপরে অ্যাড্রেসের জন্য তো আমরা উপরে ভেরিয়েবল অ্যাড্রেস আমরা দিলামই। তারপরে হচ্ছে আমাদের ইমেইল, তারপর হচ্ছে মোবাইল, এটা কি দিয়েছিলাম, ফোন। সো এখানে দিচ্ছি আমরা ফোন। আমরা করে ফেললাম এটা। এখন আমাদের রেসপন্স দেখার পালা। আমরা আরো কিছু এখানে ফাংশনালিটি অ্যাড করতে হবে। সো আমরা আর কি কি ফাংশনালিটি এখানে অ্যাড করব, ডট দেন আমরা যাই আগে, এই যে ডট দেন
রেসপন্স ডট ডাটা। এখানে আমরা একটা মেসেজ, আচ্ছা মেসেজের প্রয়োজন আমরা টেস্ট করি আমাদের সব ঠিক আছে কিনা। সো আমরা যাচ্ছি আমাদের শপে, হোম পেজ। এখানে আমাদের 4টা প্রোডাক্ট রয়েছে। যদি এই প্রোডাক্টটা আমরা সাকসেসফুলি অর্ডারে অ্যাড করতে পারি তাহলে এটা আমরা কোথায় খুঁজে পাবো? আমাদের অর্ডার হিস্টোরিতে পাবো। এখন কিন্তু অনলি একটা অর্ডার দেখাচ্ছে অর্ডার হিস্টোরিতে। সো আমাদের এখন যদি আমরা সাকসেসফুলি একটা অর্ডার করতে পারি তাহলে কিন্তু আমাদের ওল্ড অর্ডারে আরেকটি অর্ডার আমরা দেখতে পাবো। সো এই ভিত্তিতে এখন আমরা ওল্ড অর্ডারসে যাচ্ছি। এখানে আমরা একটা অর্ডার করি। আমার ডিফল্ট একটা অর্ডার ফিল্ড, ফোন নাম্বার, ডেমো নাম্বার দিয়ে দিলাম। ইমেল ফিল্ডে ইমেল ফিল্ডে দিতে হবে, নাহলে সার্ভারের প্রবলেম করবে। test@test.com। এখন যদি চেঞ্জ প্যাকটা আমরা ওপেন করে রাখি, এখানে আমরা যদি এখন অর্ডার করি সামথিং ইজ রং, আমাদের চেনা বন্ধু হিরোর সে আমাদের দেখা দিয়েছে সামথিং ইজ রং নামে। সো এখন যাই আমাদের সার্ভারে, সরি জ্যাঙ্গোতে গিয়ে আমরা এখন কি করতে পারি, এখানে আমাদের এই যে ট্রাই অ্যাকসেপ্ট যেটা, এটাকে আমরা কমেন্ট করে দেই যাতে আমরা সরাসরি আমাদের ইরোরটা দেখতে পারি। আর এখানে রেসপন্স আকারে আমরা একটা রেসপন্স কপি করে নিয়ে আসলাম, সমস্যা নেই, সেভ করলাম। এখন যদি আমরা হোমে যাই, রিফ্রেশ দিই একটা, আমাদের অর্ডার হিস্ট্রি থেকে এসেছে, আসে নাই। এখন আমরা অর্ডার করি একটা নাম্বার, টেস্ট.টেস্টড্রিম অর্ডার নাও ক্লিক করি। 505 ইরোর, কি ইরোরটা আমরা যদি আমাদের জ্যাঙ্গোর সার্ভার মেসেজে যাই, আনএক্সপেক্টেড, এই যেখানে আমরা ভুল করেছি, আপনাদের এইখানে দেখে কি ভুল করেছি আমি। এইখানে এই যে দেখুন কার্ট অবজেক্টের জায়গায় আমি কি লিখেছি, এখানে আমি গেট করার বদলে এখানে অল লিখে ফেলেছি। সো এখন আমরা সেভ করি। এখন যদি আমরা আবার ট্রাই করি, রিফ্রেশ দিই পেজটা একবার, কমেন্ট, অ্যাড্রেস দেই, নাম্বার একটা নাম্বার, test.com অর্ডারে ক্লিক করি। আবার সামথিং ইজ, ও সরি এটা তো রেসপন্স আসতেছে, সামথিং ওয়াজ রং ইজ দ্য আমার রেসপন্সের একটা পার্ট। সো আশা করি আমাদের অর্ডার হয়ে গেছে। সো এখন যদি আমরা এখানে হোমে যাই, একটা রিফ্রেশ দিই হোম পেজ, দেখুন এখানে কার্ট ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে। আমরা ওল্ড অর্ডারে যাই, এই যে দেখুন আমাদের অর্ডার নাম্বার 2 রিসিভড চলে এসেছে। সো এভরিথিং ইজ রাইট। সো এখন আমরা এখানে সবগুলো যেগুলো কমেন্ট করেছিলাম এগুলো আনকমেন্ট করে দিই, এখান থেকে উপর পর্যন্ত এটাকে একটা ট্যাব দিয়ে সামনে নিয়ে যাই, আর এখানে আমাদের রেসপন্স ডট মেসেজ। সো এভরিথিং ইজ রাইট, আমরা একটা অর্ডার ক্রিয়েট করে ফেলতে পারলাম এবং সেই অর্ডারটাকে আমরা আমাদের অর্ডার হিস্টোরিতে দেখতে পারলাম। এই কারণে আমি আগে অর্ডার হিস্টোরি এসব যে ডাটাগুলো আমি কিছু ডেমো ডাটা ক্রিয়েট করে রেখেছিলাম, যাতে ভবিষ্যতে আমরা যে সময় আমাদের যে অর্ডার কমপ্লিট করি অবলিক যাই করি, এখন আমরা এটি আমরা যাতেও দেখতে পারি যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা অর্ডার করেছি, যেখানে এটা টাকা এত টাকা ছিল, এটার প্রোডাক্ট ছিল 4টি, আর অর্ডার স্ট্যাটাস বর্তমানে আছে অর্ডারটা জাস্ট রিসিভড হয়েছে। আরো ডিটেলস দেখতে চাইলে আমরা কি দেখতে পারি, এর অর্ডারটা কবে ক্রিয়েট করা হয়েছে, ডেট, টোটাল, ইমেল, কোন ইমেলতে করা হয়েছে, এই অর্ডারটা করার জন্য যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন, ডিসকাউন্ট ডিফল্ট কত % আমরা রাখছি,
কয়টা প্রোডাক্ট এবং সেই 4টা প্রোডাক্টেরও ডিটেলস, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি এবং সাব টোটাল। সো আমাদের কি করলাম, এই ভিডিওতে আমরা অর্ডারও ক্রিয়েট করে ফেললাম। আমরা একটা নতুন অর্ডার ক্রিয়েট করি। সো আমরা আপনি এটা লক্ষ্য করুন, এখানে আমরা অ্যাড টু কার্ট করছি এই 3টা প্রোডাক্ট, আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি। এই সবগুলো প্রোডাক্ট আমরা অ্যাড করে ফেললাম। কার্টে যাই আমরা, এই যে দেখুন এতগুলো প্রোডাক্ট আমরা কার্টে রয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে এডিট যা ইচ্ছা করতে পারি। আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াতে পারি, কমাতে পারি। এই প্রোডাক্টটাই, ফুল প্রোডাক্টটাই কার্ট থেকে চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। টোটাল আমাদের দেখাচ্ছে, আমাদের ওল্ড অর্ডারস দেখাচ্ছে। আর আমরা এখন চাইলে একটা ফুল কার্টটাও ডিলিট করে দিতে পারি। আপনারা দেখিয়েছেন আগে, দেখিয়েছি আপনাদের আগে। সো এখন আমরা অর্ডার করতে পারি। সো এটা একটা অর্ডার করি। এখানে আমরা দিতে টেস্ট অ্যাড্রেস, মোবাইল, একটা মোবাইল নাম্বার আমরা দিলাম। ইমেল অ্যাড্রেস test@test.com আমরা ক্রিয়েট করি। এখন যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আর কোন, আমরা ক্লিক করে দেখি এই যে অর্ডার কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে এই ডাটাটার কোনো পরিবর্তন হচ্ছে না, অথবা আমরা কোথাও রিডাইরেক্ট হচ্ছি না। একটা আমরা যদি চেক করি অর্ডারটা হয়েছে কিনা, আমরা হোমে যেয়ে যদি রিফ্রেশ দিই, এই দেখুন কার্ড 0 হয়ে গেছে। আমরা ওল্ড অর্ডার গিয়ে এই যে অর্ডার নাম্বার 3 দেখতে পাচ্ছি। সো এখন আমরা এই রেসপন্সের ভিত্তিতে আমাদের রিডাইরেক্ট করে দিব। কোথায় যে আমরা এখন আমাদের যাই অর্ডার পেজে, এই যে এখানে আমাদের রেসপন্স শো করছে। এখানে আমরা রেসপন্সের সাথে আরো কিছু এটা ডিলিট করে দিই এবং আমরা আরো কিছু এখানে ডিসপ্লেসের মাধ্যমে পেজটা রিলোড দেওয়াবো। আপনারা জানেন এই বিষয়ে আমরা আগেও করেছি। ডিসপ্লেস টাইপ দিব আমরা একটা, আমরা আমাদের রিডিউসারে যাই, রিডিউসার পেজ রিলোড এরপরে আমরা কি দিব, পেজ রিলোড is equal to alias response.data। এরকম ডিসপ্লেস আমরা আরেকটা করব। এটা এতটা জরুরি না, তারপরও আমরা করতে চাচ্ছি। আমরা এখানে মনে করেন এই রিলোডটা কোনো কারণে যদি একটু ডিস্টার্ব দেয়, এরকম হতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের যে কার্ট আনকমপ্লিট যেটা আছে এটাকে আমরা নাল করে দিব। আবার এখানে যেটাকে নাল করে দিচ্ছি, আমরা ম্যানুয়ালিও নাল করে দিচ্ছি। আবার পেজটা রিলোড হলে অটোমেটিক নাল হয়ে যাবে। কোনটা এটা জানা, এই যে আনকমপ্লিট। আরেকটা কাজ করব, আমরা হিস্টোরি এখানে আছে কিনা আমরা দেখি। আমরা হিস্টোরি কি জানো এটা নাম, হুকসটাকে আমরা এখানে ইনপুট করে নিচ্ছি। ইউজ হিস্টোরি const history এখানে আমরা হিস্টোরি দিয়ে দিচ্ছি, history.push। আমরা পুশ কোথায় করব? সো আমরা যেহেতু অর্ডারটা করেছি, অর্ডারটা আমরা কোথায় দেখতে পাবো? অর্ডারটা আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের এই যে ওল্ড অর্ডার, মানে অর্ডার হিস্টোরির ভিতরে আমরা কিন্তু দেখতে পাবো। সো আমরা এখানে রিডাইরেক্ট করে দিচ্ছি অর্ডার ওল্ড অর্ডারস। সো আমরা সেভ করলাম। এখন যদি আমরা সার্ভারে যাই, আমরা রিয়েক্টে যাই, এখন যদি আমরা কোনো একটা প্রোডাক্ট অ্যাড করি কার্টে, এখানে আমরা কার্টে 3টা প্রোডাক্ট অ্যাড করলাম। প্রত্যেকটার কোয়ান্টিটি 2 করে আমরা অর্ডার না করি, টেস্ট অ্যাড্রেস দিয়ে একটা মোবাইল নাম্বার, এখানে নাম্বার দিতে হবে। আর ইমেলে test@test.com। এখন আমরা অর্ডার করছি। সো অর্ডার হয়ে গেল এবং এই যে সবার লাস্টে এই 3টা প্রোডাক্ট আমরা অ্যাড করেছি, আর টাকা কত সব এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে ডিটেইলসটাও দেখতে পারি যে আমরা কি অর্ডার করেছিলাম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ই কমার্সের ওয়েবসাইটের আমি মনে করি আমাদের 90% কাজ কমপ্লিট।
আমরা লগ ইন করতে পারি, আমরা লগ আউট হতে পারি, আমরা আমাদের প্রোফাইল আপডেট করতে পারি। এটা তো অনেক আগে হয়ে গেছে। আমরা অ্যাড টু কার্ট করতে পারি, সেই কার্টের এখানে ডিটেলস দেখতে পারি, আমরা অর্ডার কি আগে করেছিলাম সেই ওল্ড অর্ডারসটা দেখতে পারি, সেই ওল্ড অর্ডারসের ডিটেলসটা দেখতে পারি। আরেকটা জিনিস আমাদের এখানে বাকি রয়েছে, আমরা এই ডিলিট বাটনটা কিন্তু কাজে লাগাচ্ছি না। আমরা চাইলে আমাদের যে অর্ডার হিস্টোরিগুলো, এই হিস্টোরিটা আমরা ডিলিট করে দিতে পারি। মনে করেন এটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই হিস্টোরিটা আমরা রাখতেই চাচ্ছি না। সো এখন আমরা ডিলিটের জন্য আমরা একই একটা রিকোয়েস্ট পাঠাবো, ডিলিট রিকোয়েস্ট, ডিস্ট্রয় রিকোয়েস্ট যেটাকে বলো। আমরা একটা ডিস্ট্রয় রিকোয়েস্ট পাঠিয়ে এটাকে আমরা এখন ডিলিটও করে দিব। সো আমরা যাই আমাদের কোড এডিটরে, আগে আমরা সার্ভার সাইডে কাজ করি। আমাদের এই ইউআরএল এ, এই যে অর্ডারস, এই ইউআরএল এ আমরা ডিলিট নামে একটা আমাদের ফাংশন ক্রিয়েট করতে পারি, ডিস্ট্রয় যেটাকে বলে। আমি ভিউতে যাই, এই যে এখানে যে ক্রিয়েট করলাম, ক্রিয়েটের পরে এখানে আরেকটা ফাংশন নিচ্ছি আমরা, ডিফ। সো ডিস্ট্রয় ডিস্ট্রয় তিনটা জিনিস নেয়, এসএল সেলফ নেয়, রিকোয়েস্ট আর হচ্ছে লোকে পিকে। মানে আমরা যেটা ডিলিট করতে চাচ্ছি, আমরা যে অবজেক্টটা ডিলিট করতে চাচ্ছি, যে অর্ডারটা ডিলিট করতে চাচ্ছি সেটার পিকে, মানে পিকে আর আইডি একই বলা যায়। ডিস্ট্রয় ফাংশন মানে আমাদের যে এতক্ষণ রিকোয়েস্ট দিয়েছি গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, এখন আমরা দেবো ডিলিট রিকোয়েস্ট। কিন্তু এটার সাথে পিকে সহকারে দিতে হবে। আমরা ডাটা আকারে পিকেটা, এখানে আমরা যেরকম ডাটা আকারে সব ভ্যালুগুলো ধরেছি, ডাটা আকারে ধরবো না, আমরা আমাদের ইউআরএল এর ভিতরে আমাদের পিকে আকারে এটা দিতে হবে। এটা একটা নিয়ম, আমরা এটাকে আর এখানে এটাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। সো এটা যেরকম আছে এরকমই থাক, আমরা ওভাররাইট করবো না এটাকে। সো এখানে আমরা ট্রাই অ্যাকসেপ্ট দিব, ট্রাই অ্যাকসেপ্ট, ট্রাই দিয়ে ফার্স্ট অফ অল আমরা কি ট্রাই করব, এখানে আমাদের আইডিটা ধরবো, ওআরডি অর্ডার আন্ডারস্কোর আইডি, অর্ডার আইডি ইজ ইকুয়াল টু পিকে। এটার এখানে আমাদের আলাদাভাবে ধরার দরকার নেই, আমরা এখানে অর্ডার অবজেক্টটা ধরি, ওআরডি আর অর্ডার আন্ডারস্কোর ওবিজে ইজ ইকুয়াল টু order dot objects dot get id is equal to pk order object। সো আমরা এই অর্ডারটা ডিলিটের সাথে সাথে আমরা কিন্তু আমরা আরো একটা জিনিস ডিলিট করব। এটার সাথে আমাদের যে অর্ডারের সাথে যে কার্ডটা আছে সেই কার্ডটাও কিন্তু আমরা ডিলিট করে দেব। সো ফার্স্ট অফ অল এখানে কিন্তু আমরা অর্ডারটা ধরে ফেলেছি, অর্ডার ডট অবজেক্টস ডট গেট পিকে ইজ ইকুয়াল টু আইডি ইজ ইকুয়াল টু পিকে। তো এখন আমরা কার্ট অবজেক্ট is equal to crt cart dot objects dot get carter id is equal to order objects dot cart dot id। সো এটা আমরা কিভাবে ধরলাম, কার্টের আইডিটা সমান সমান অর্ডার যে আছে, অর্ডারের যে অবজেক্ট, অর্ডার অবজেক্টের সাথে কিন্তু কার্ট 1 to 1 ফিল। সো আমরা এইভাবে তো সুন্দরভাবে ধরে ফেলতে পারি। সো অর্ডার অবজেক্ট ডট কার্ট আইডি, সো আমরা কার্টের অবজেক্টটাকে এখানে ধরে ফেললাম। এখন আমরা এই দুটোটাকে ডিলিট করে দেব, অর্ডার অবজেক্টস ডট ডিলিট ডিলিট কার্ট অবজেক্ট ডট ডিলিট। এখানে আমরা রেসপন্স মেসেজ দিব, error is equal to false, message is equal to order is deleted। আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। এখানে আমরা ডুপ্লিকেট করতেছি, আপনারা কিভাবে করছে আপনারা অথবা নাও জানতে পারেন। এটা আমরা কন্ট্রোল ডি মানে কপি ডাউন এরকম কমান্ডটা আমি সেট করে রেখেছি। আমাদের কমান্ড সেট করতে চাইলে আপনারা সেটিং এ গিয়ে সেরে এই যে কিবোর্ড শর্টকাট
কিবোর্ড শর্টকাটে গিয়েছে এখানে আপনারা কপি, এখানে সার্চ যদি দেন COPY কপি লাইন ডাউন, এই যে কপি লাইন ডাউন, এখানে আমরা এডিট করে Ctrl+D, আমি Ctrl+D করে রেখেছি, আপনিও Ctrl+D করলে লাইনটা, যে লাইনটা আমরা সিলেক্ট করে রাখবেন, অথবা আবার যদি সিঙ্গেল লাইন হয় তো যে লাইনের উপর আপনার মাউসের কার্সরটা থাকবে সেই লাইনটা ডুপ্লিকেট হয়ে নিচে চলে আসবে। অ্যাকসেপ্ট দিচ্ছি আমরা, ট্রাই অ্যাকসেপ্ট, এখানে এরর থাকবে ট্রু, আর মেসেজ সাম থাকবে সামথিং ইজ রং দিয়ে দিই আমরা। সামথিং ইজ রং। আর এখন আমরা রিটার্ন, এখানে কোলন দিতে আমরা ভুলে গেছি, রিটার্ন রেসপন্স মেসেজ। আশা করি আমাদের ডিস্ট্রয়ের ব্যাকএন্ডের কাজ কমপ্লিট। সো এখন আমরা যাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ডে, যাব এখন আমরা। সো আমাদের ব্যাকএন্ডের কাছে ফ্রন্ট এন্ডে এটা আছে কোথায়, এটা হচ্ছে অর্ডার হিস্টোরি নামে একটা, এখানে আমরা কোথায় দেখি অর্ডার ডিটেলস, ওল্ড অর্ডারস, এখানে আশা করি আমরা এখানে আছে, হ্যাঁ এখানে আছে, এই যে ডিলেট, মানে আমরা এখন আছি এখানের এই ডিলেটের বাটনে ক্লিক করলে যেন এই অর্ডার হিস্ট্রিটা ডিলিট হয়ে যায়, সেটার ফাংশনালিটি আমরা এখন লিখবো। সো এখানে আমরা অন ক্লিক দিয়ে দিচ্ছি, অন ক্লিক, যেহেতু আমাদের অর্ডারের আইডিটা এখানে নিতে হবে, সো কি করব, DLAT ডিলিট অর্ডার হিস্ট্রি নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো, আর এখানে আমাদের দিতে হবে এই যে দেখুন লিঙ্ক অর্ডার আইডি, এখান থেকে আমরা সুন্দরভাবে এটা এখানে দিয়ে দিই, অর্ডার আইডিটা আমরা সেন্ড করে দিলাম অর্ডার হিস্ট্রি নামে। সো অর্ডার ডিলিট অর্ডার হিস্ট্রি নামে এখন আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, const delete order history is equal to asynchronous, আর এখানে হচ্ছে আইডি ডিলিট অর্ডার হিস্টোরি, এখন আমরা দিব ওয়েট এক্সিউজ, এখানে আমাদের মেথড হবে ডিলিট আমাদের ইউআরএলস হবে, ইউআরএলস ডাইনামিক ইউআরএল, ফার্স্ট অফ অল ডোমেইন নেম /API স্ল্যাশ আমাদের কি নিতে হবে, আমাদের হচ্ছে অর্ডারস স্ল্যাশ আমাদের আরেকটা ডাইনামিক ভাবে এখানে ভ্যালু নিতে হবে, সেটা হচ্ছে আইডিটা, এরপরে স্ল্যাশ। সো এই বরাবর যদি আমরা ডিলিট রিকোয়েস্ট দিই তো এই আইডিটার যেই অর্ডারটা সে অর্ডারটা ডিলিট হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের আরেকটা ফিল্ড দিতে হবে, এখানে ইউআরএল এর পরে আমাদের হেডার্স দিতে হবে, যেহেতু আমাদের অথেন্টিকেশন ইউজার ছাড়া এখানে কেউ অ্যাক্সেস নিতে পারবে না। সো এখানে দিচ্ছি আমরা হেডার। সো আমরা হেডার দিলাম, তারপরে এখানে আর কি দিতে হবে আমাদের, আর কিছুই না। সো এখন আমাদের ডট দেন আমাদের রেসপন্সটা দেখার জন্য response.data। সো আমাদের রেসপন্সটা আমরা এখানে দেখতে চাই, এখানে আমাদের হ্যাঁ তাই এখানে আমরা কি করব, আমরা কমপ্লিট মোটামুটি এখন যে আমরা চেক করি ডিলিট হচ্ছে কিনা, এখানে আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই এবং আমাদের রেসপন্সটা দেখার জন্য এখানে আমাদের কনসোলে যাই এবং এখানে সব ডাটা ডিলিট করে দেই। এখানে দেখুন এটা টাকা 44, প্রোডাক্ট টু অর্ডার রিসিভ, ডিলিটে ক্লিক করলাম আমরা, অর্ডার ইজ ডিলিটেড, অর্ডার ডিলিটেড হয়ে গেছে, কিন্তু আমাদের যেই এখানে যদি আমরা রিলোড দিয়ে দেখবেন অর্ডারটা নেই, কিন্তু আমাদের সাথে সাথে এটা
ডিলিটের সাথে সাথে আমরা চাই এটা যেন চলে যায়। এই যে দেখুন রিফ্রেশ দেই, এই যে দেখুন একটা অর্ডার কমে গেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন একটা অর্ডার কমে গেছে, কিন্তু এটা আমাদের ডিলিট হওয়ার সাথে সাথে কমছে না, কারণ এটা আমাদের পেজটা রিলোড হচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে এই কাজটা করার জন্য? আমরা এখন আর আমাদের গ্লোবাল স্টেটের প্রয়োজন নেই, যেহেতু এখানে এই ডাটাটা, এই অর্ডারের যে ডাটাটা আমরা এখানে শো করছে, এই ডাটাটা কিন্তু আমাদের আর গ্লোবাল স্টেট থেকে আসছে না, এটা আসছে এখান থেকে, এই যে এখানে। তো আমাদের যে ইউজ এফেক্টটা, এই ইউজ এফেক্টটাকে যদি আমরা কোনোভাবে এখানে কোনো একটা ভেরিয়েবল দিয়ে রিলোড দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই পেজটা রিলোড হয়ে যাবে। সো এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি পেজটাকে রিলোড দেওয়ার জন্য, ইউজ স্টেট রিলোড। ইনিশিয়ালি এটা নাল থাকবে, আর এই রিলোডের ডাটার উপর ভিত্তি করে আমাদের এই ইউজ এফেক্টটা রান হবে আবার। সো আমরা এখানে সেট রিলোডটাকে, এখানে যেমন রেসপন্স পাবো, এখানে আমরা সেট রিলোড করে দিব রেসপন্স ডট ডাটা। এই ডাটাটা আমরা ইউজ করবো না কোথাও, জাস্ট পেজটা রিলোড হওয়ার জন্য এই ডাটাটা আমরা এখানে সেট করলাম। সো আমরা কমপ্লিট, আশা করি। এখন যদি আমরা রিফ্রেশ দিই একটা, এখন যদি আমরা ডিলিট করি, দেখুন ডিলিট হয়ে গেছে, সাথে সাথে 3টা ছিল 2টা হয়ে গেছে, মানে আমরা এখন অর্ডার হিস্ট্রিটা কিন্তু আমরা ডিলিট করে ফেলতে পারলাম। সো আশা করি এখানে আমাদের অনেক কাজ শেষ। আর কনসোলে যে এররগুলো দেখাচ্ছে এগুলো নর্মাল থাক, এগুলো নিয়ে আমরা আলোচনা না করে। সো এখন আমরা কমপ্লিট। মোটামুটি আমাদের কি করতে পারি, আমরা একটা অর্ডার করতে, এখানে আমরা অর্ডার করতে পারি, কার্ড ক্রিয়েট করতে পারি, অর্ডার হিস্টোরি দেখতে পারি, অর্ডার ডিটেলস দেখতে পারি, যেই অর্ডারগুলো ক্রিয়েট করা হয়েছিল অর্ডার ডিলিট করে দিতে পারি, অর্ডার হিস্টোরিটা ডিলিট করে দিতে পারি। এখানে আমাদের একটা বাটন রাখা উচিত যে অল অর্ডার হিস্টোরি ডিলিট থাক, আমরা এরকম রাখবো না, দরকার নেই, এরকম অর্ডার এটা হিস্টোরিটা থাক, কেউ চাইলে একটা একটা করে ডিলিট করবে, অর্ডার করতে পারি। এখন আমাদের আর দুইটা না, লাস্ট একটা কাজ বাকি আমাদের ফাইনাল, এটা জ্যাঙ্গোর সাথে কানেক্ট করার আগে। সেই কাজটা হচ্ছে আমরা লগ আউট হওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে লগ ইনের সময় আমরা কিন্তু রেজিস্টার করতে পারতেছি না। অ্যাজ এ নিউ ইউজার সে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করবে, সে যদি একটা রেজিস্টার করে নতুন একটা অ্যাকাউন্ট নাই ক্রিয়েট করতে পারে। সো আমরা এর পরের ভিডিওতে রেজিস্টার কাজ করব, এবং আমার মনে হয় আমাদের লাস্ট ভিডিও, এর পরের ভিডিওটা আমাদের লাস্ট ভিডিও হতে যাচ্ছে। তারপরে হতে পারে আরেকটা ভিডিও লাগবে, সমস্যা নেই, আমরা ট্রাই করব। সো পরের ভিডিওতে আমরা রেজিস্টার করব, রেজিস্টার করে সেই রেজিস্টার ইউজার দিয়ে লগ ইন করবো, এবং সেই লগ ইন করার পরে সেই ইউজার দিয়ে আমরা এই ডাটাটা অ্যাড টু কার্ট করাবো। তাহলে তো আর সেই ইউজারের কোনো কার্ড টার্ড কিছুই থাকবে না, একদম ফ্রেশ ইউজার হিসেবে সে সব কিছু এখানে করবে। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।